যে হলো দেখো জায়গায় যে চ্যাপ্টারে আমি সঙ্গে হচ্ছে লাভ ও ক্ষতি। আগের ভিডিওগুলিতে লাভ ও ক্ষতির কোর্সে দেখি 10.2 এর 2 এর দাগ কোন অঙ্কগুলো করে দিলাম। আজকে 3 এর দাগ থেকে শুরু হবে। তো দেখি 3 এর দাগ অঙ্ক কি বলা আছে। বলা আছে একটি সাইকেলের উৎপাদন খরচ ও বিভিন্ন পর্যায়ে ক্রয় মূল্য। উৎপাদন খরচ 1150 টাকা, পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 1260 টাকা, খুচরো ব্যবসায়ী ক্রয় মূল্য 1449 টাকা, আর ক্রেতার ক্রয় মূল্য 1666.35 টাকা। তাহলে বলেছি হিসাব করে দেখি সাইকেল বিক্রি করে খুচরো ব্যবসায়ীর শতকরা কত লাভ হবে। তাহলে এক্ষেত্রে আমরা খুচরো ব্যবসায়ীর ক্ষেত্রে বার করব কত লাভ হচ্ছে। তাই দেখে নেব ক্রয় মূল্য টাকা, আর লাভ টাকা। তাহলে আমরা দেখছি খুচরো ব্যবসায়ী সাইকেল কিনছে 1449 টাকায়, বিক্রি করছে 1666.35 টাকায়। অর্থাৎ তার লাভ হচ্ছে 1666.35 মাইনাস 1449 সমান 217.35 টাকা। তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে লাভ জিজ্ঞাসা চিহ্ন। নির্ণয় লাভ সমান 217.35 গুণিতক 100/1449। দশমিক তুলে এখানে 100 কেটে যাচ্ছে, এদিকে আসবে 15। অর্থাৎ খুচরো ব্যবসায়ী শতকরা 15% লাভ হয়। 2 নম্বর অঙ্ক। 3 এর আগে 2 কি বলা যায় দেখি। বলা হচ্ছে হিসাব করে দেখি সাইকেল বিক্রি করে পাইকারি বিক্রেতার শতকরা কত লাভ হবে। তাহলে এক্ষেত্রে আমরা একই রকম করব পাইকারি বিক্রেতার ক্ষেত্রে। ক্রয় মূল্য টাকা, লাভ টাকা। পাইকারি বিক্রেতা আমরা দেখছি সাইকেল ক্রয় করছে 1260 টাকায় আর বিক্রি করছে 1449 টাকায়। তাহলে সাইকেল বিক্রি করে পাইকারি বিক্রেতার লাভ 1449 মাইনাস 1260 সমান 189। তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে লাভ জিজ্ঞাসা চিহ্ন। নির্ণয় লাভ সমান 190 গুণিতক 100/1260। শূন্য কেটে যায়, 5 দিকে 8, 2 দিকে 8, 5 63, 3। অর্থাৎ পাইকারি বিক্রেতারা শতকরা 15 লাভ হয়। এরপর দেখি সাইকেল বিক্রি করে উৎপাদনকারী শতকরা কত লাভ হয়। তাহলে উৎপাদনকারী ক্ষেত্রে আসবে উৎপাদন খরচ। তাহলে উৎপাদনকারীর উৎপাদন করতে খরচ লাগে 1050 টাকা, লাভ 1260 মাইনাস 1050 210 টাকা। তাহলে 100 টাকা উৎপাদন খরচ হলে লাভ জিজ্ঞাসা। নির্ণয়
লাভ সমান 10 গুণিতক 100 বাই 1050, শূন্য কেটে যায়, 2 এ 20, অর্থাৎ উৎপাদনকারী শতকরা 20 টাকা লাভ হয়। 4 নম্বরে বলছি একটি সাইকেল কিনতে ক্রেতাকে সাইকেলটির উৎপাদন খরচের শতকরা কত বেশি দিতে হবে। তাহলে ক্রেতাকে উৎপাদন খরচ অপেক্ষা কত বেশি দিতে হচ্ছে, তাহলে একদিকে লিখবো আমরা উৎপাদন খরচ টাকা আর ক্রেতাকে বেশি দিতে হয় যে মূল্য, টাকা। তাহলে যদি উৎপাদন খরচ জায়গায় 50 টাকা, ক্রেতাকে দিতে হচ্ছে 1666.35 মাইনাস 1050, 616.35 টাকা। তো উৎপাদন খরচ 100 টাকা হলে ক্রেতাকে দিতে হবে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে নির্ণেয় মূল্য সমান 616.35 100 বাই 1050, তাহলে 100 পাই দিয়ে কাটি 1 2 3 2 7 2 1 0, এরপরে 7 দিয়ে কাটি 7 থেকে 7 6 1, এরপরে 3 দিয়ে কাটি 587 10 58.7, অর্থাৎ ক্রেতাকে 58.7 টাকা শতকরা বেশি দিতে হয়। 5 অঙ্ক, তো যদি কোনো ক্রেতা উৎপাদনকারী কাছ থেকে সরাসরি সাইকেল কেনেন যেখানে উৎপাদনকারী 30% লাভ থাকে, তাহলে ওই ক্রেতার কতটা সাশ্রয় হবে। তাহলে 5 নম্বর ক্ষেত্রে আমরা লিখবো উৎপাদন খরচ আর বিক্রয় মূল্য। 100 টাকা উৎপাদন খরচ হলে বিক্রয় মূল্য 100 প্লাস 30 130 টাকা, তাহলে 1050 টাকা উৎপাদন খরচ হলে বিক্রয় জিজ্ঞাসা চিহ্ন। তাহলে নির্ণেয় বিক্রয় মূল্য সমান 130 গুণিতক 1050 বাই 100, 63 টাকা। অতএব ক্রেতার সাশ্রয় 1666.35 মাইনাস 1365 সমান 301.35 টাকা। এবার 4 দাগের অঙ্ক, 4 দাগে বলা আছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে শতকরা লাভ কত। তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত যদি 10:11 হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে যদি ক্রয় মূল্য 10 টাকা হয় তবে বিক্রয় মূল্য হবে 11 টাকা। ক্রয় মূল্য টাকা, লাভ টাকা। 10 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 11 টাকা,
অর্থাৎ লাভ হবে 11 - 10 টাকা। 100 টাকা ক্রয় মূল্য হলে লাভ জিজ্ঞাসা ছিল। তার নির্ণীয় লাভ সমান 1 গুণিতক 100/10 10 টাকা, অর্থাৎ 10% লাভ হবে দিয়ে দেবে। 2 নম্বর বলা আছে একটি বই 40 টাকায় কিনে 60 টাকায় বিক্রি করলে সবটার লাভ কত? সেখানে একটু লিখব ক্রয় মূল্য 30 টাকা হলে লাভ 60 - 30 = 20 টাকা। তাহলে আসলে লাভ জিজ্ঞাসা না, নির্ণীয় লাভ সমান 20 গুণিতক 100/40 4 × 5 = 50, অর্থাৎ শতকরা 50 টাকা লাভ হবে। একটা 3 নম্বরে আছে একটি জামা 360 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হলো, তাহলে জামাটির ক্রয় মূল্য কত? এই ক্ষেত্রে লিখব ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য। তাহলে 100 টাকা ক্রয় মূল্য হয়, ক্ষতি হচ্ছে 10 টাকা, অর্থাৎ বিক্রয় মূল্য 90 টাকা। বিক্রয় মূল্য 360 টাকা হলে ক্রয় মূল্য জিজ্ঞাসা করুন। নির্ণীয় ক্রয় মূল্য সমান 100 গুণিতক 60/90, 400 টাকা, অর্থাৎ জামাটির ক্রয় মূল্য 400 টাকা। 4 দাগের 20% ছাড় দিয়ে বিক্রি করায় একটি জ্যামিতি বাক্সের বিক্রয় মূল্য হয় 38 টাকা। জ্যামিতি বাক্সের ধার্য মূল্য কত? তাহলে একই রকম ভাবে আমরা করব, শুধু ক্রয় মূল্যের জায়গায় লিখব ধার্য মূল্য। তাহলে 100 টাকায় যদি ক্রয় মূল্য ধার্য মূল্য হয়, 20% ক্ষতি 20% ছাড়, অর্থাৎ বিক্রয় মূল্য 80 টাকা। পরে যদি 38 টাকা বিক্রয় মূল্য হয়, ধার্য মূল্য জিজ্ঞাসা করুন। নির্ণীয় ধার্য মূল্য সমান 100 গুণিতক 38/80 হয়ে যায় 60 টাকা, অর্থাৎ ধার্য মূল্য 60 টাকা। 5 নম্বরে একটা খুচরো বিক্রেতা ধার্য মূল্যের উপর 20% ছাড় দিয়ে ওষুধ কিনে ক্রেতাকে ধার্য মূল্য ওষুধ বিক্রি করে, তাহলে খুচরো বিক্রেতার শতকরা লাভ কত? তাহলে এই ক্ষেত্রে আমরা দেখবো খুচরো বিক্রেতার ক্রয় মূল্য কত আর লাভ কত। যদি ওষুধটির ধার্য মূল্য হয় 100 টাকা, তাহলে খুচরো বিক্রেতা কিনছে 100 - 20 = 80 টাকা, কারণ 20% ছাড় পাচ্ছে। লাভ হবে 100 - 80 = 20 টাকা, কারণ সে বিক্রি করছে ধার্য মূল্য অর্থাৎ 100 টাকায়, কিনছে 80 টাকায়, লাভ 180 100 - 80 = 20 টাকা। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে লাভ জিজ্ঞাসা করুন। নির্ণীয় লাভ সমান 20 গুণিতক 100/80, অর্থাৎ ওষুধ বিক্রেতার
শতকরা 25 টাকা লাভ হবে। পাঁচে দেখেন এখানে বলা আছে ক্রয় মূল্যের উপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপর 70 লাভ হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা ধরবো আগে মনে করি ক্রয় মূল্য মানে 100 টাকা, লাভ কত 20%, অর্থাৎ 20 টাকা। তাহলে বিক্রয় মূল্য সমান 100 প্লাস 20 সমান 120 টাকা। আমাদের বলা আছে বিক্রয় মূল্যের উপর 70 লাভ কত, অর্থাৎ বিক্রয় মূল্য 100 টাকা হলে লাভ কত। বিক্রয় মূল্য টাকা লাভ 20 টাকা বিক্রয় মূল্য হলে লাভ 20 টাকা, 100 বিক্রয় মূল্য হলে লাভ 10 টাকা। নির্ণয় লাভ সমান 20 গুণিত 100 বা 120, 50/3 16/2, অর্থাৎ বিক্রয় মূল্যের উপর শতকরা 16.23 টাকা লাভ হবে। দুই দাগে বলেছে উল্টোটা, বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর 70 লাভ হবে। তাহলে এক্ষেত্রে আমরা ধরব বিক্রয় মূল্য সমান 100 টাকা। মনে করি বিক্রয় মূল্য সমান 100 টাকা, লাভ 20 টাকা, তাহলে ক্রয় মূল্য 100 মাইনাস 20 সমান 80 টাকা। তাহলে আগের মতো একদিকে ক্রয় মূল্য টাকা, লাভ 80 টাকা ক্রয় মূল্য হলে লাভ 20 টাকা, লাভ নির্ণয় লাভ সমান 20 গুণিত 180 চলে যায় 5 10 12 8 তারপরে 20 5 25, অর্থাৎ 20 টাকা লাভ হয়। তিনে দেখার অঙ্ক, তিনে বলা আছে 110টি আম বিক্রি করে 120টি আমের ক্রয় মূল্য পেলে শতকরা লাভ কত। তাহলে এক্ষেত্রে আমরা আগে ধরবো মনে করি 120টি আমের ক্রয় মূল্য 100 টাকা, আর 120টি আমের যা ক্রয় মূল্য 110টি আমের ক্রয় মূল্য 110টি আমের বিক্রয় মূল্য তাই, অর্থাৎ 110টি আমের বিক্রয় মূল্য একটি আমের বিক্রয় মূল্য 100/110, 120টি আমের বিক্রয় মূল্য 100/110 গুণিত 120, 1200/11, অর্থাৎ যে আম 100 টাকায় কেনা হচ্ছে তা বিক্রি হচ্ছে 1200/11 টাকায়। অতএব লাভ সমান 1200/11 মাইনাস 100, 1200 মাইনাস 1100/11 মানে 100/11 টাকা। আর এটি হবে কি শতকরা লাভ, কারণ এখানে ক্রয় মূল্য আমরা 100 টাকা ধরেছি, তাতে লাভ পাচ্ছি 9.11 টাকা, অর্থাৎ শতকরা লাভ হচ্ছে 9.11 টাকা। চারের দাগের অঙ্ক,
যাদের বলা আছে সময় মতো ইলেকট্রিক বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। সুমন বাবু সময় মতো ইলেকট্রিক বিল জমা দিয়ে 54 টাকা ছাড় পাবেন, তার ইলেকট্রিক বিল কত? তাহলে একদিকে লিখবো বিলের পরিমাণ টাকা ছাড় 100 টাকা যদি বিল হয় ছাড় 15 টাকা, 54 টাকা যদি ছাড় হয় বিল বিল নির্ণয় বিলের পরিমাণ তোমার 100 গুণিত 54/15 360 টাকা, অর্থাৎ ইলেকট্রিক বিলের পরিমাণ 360 টাকা। 5 টাকার অঙ্ক, বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতিতে একটি দ্রব্য 480 টাকায় বিক্রি করা হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? অর্থাৎ যদি 100 টাকা যদি হয় বিক্রয় মূল্য, তাহলে ক্ষতি হচ্ছে 20 টাকা। একদিকে আমরা লিখবো বিক্রয় মূল্য, আর একদিকে লিখবো ক্রয় মূল্য। টাকা বিক্রয় মূল্য হলে ক্ষতি 20 টাকা, অর্থাৎ ক্রয় মূল্য 120 টাকা। তাহলে যদি 480 টাকা বিক্রয় মূল্য হয়, তাহলে ক্রয় মূল্য 80। তাহলে নির্ণেয় ক্রয় মূল্য সমান পরিগণিত 480/100 576 6 টাকার অঙ্ক, একটি দ্রব্য পরপর 20% ও 10% ছাড়ে বিক্রি করা হলে সমতুল্য ছাড় করবে। সমতুল্য ছাড় মানে কি? সমতুল্য ছাড় মানে যদি দুবার ছাড় না দিয়ে যদি আমরা একবারই ছাড় দিতাম দ্রব্যটির উপর, তাহলে যদি বিক্রয় মূল্য যদি এখানে যে বিক্রয় মূল্য হচ্ছে শেষে সেই একই সমান যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে সেই ছাড়গুলো হচ্ছে এই দুটি ছাড়ের সমতুল্য ছাড়। তাহলে এক্ষেত্রে আমরা আগে বলবো মনে করি ধার্য মূল্য সমান একশো টাকা। তাহলে প্রথম ছাড় সমান প্রথমে ছাড় দেওয়া আছে কত? 20%, অর্থাৎ 100 গুণিত 20/100 20 টাকা। তাহলে প্রথম ছাড়ের পর মূল্য 100 - 20 80 টাকা। দ্বিতীয় ছাড় সমান, দ্বিতীয় ছাড় দেওয়া হচ্ছে 10%, অর্থাৎ 80 টাকা 10%, 80 গুণিত 10/100 8 টাকা। দ্বিতীয় ছাড়ের পর মূল্য কত? 80 - 8 সমান 90 টাকা। তাহলে মোট ছাড় কত হচ্ছে? 100 - 72 সমান 28 টাকা। অর্থাৎ সমতুল্য ছাড়ের পরিমাণ 28%। কারণ যদি 100 ধার্য মূল্য হয়, তাহলে মোট ছাড় হচ্ছে 28 টাকা। তাই 20% 10% এই দুটি ছাড়ের সমতুল্য ছাড় হচ্ছে 28%। তাহলে ভিডিওটি আজকে যেটাই পর্যন্তই। আজ ভিডিওটি ভালো লেগে থাকে
তাহলে লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। নমস্কার।